5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকি ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? টর্চ লাইট বেড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে যদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে স্যার একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন ঢাক এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মূর্তি সাহেব। কথা কন না কেন? এই জন্য বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না। মনে রাখার দরকার আছে না? না, সময় আসবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা ঠিক আছে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই প্রকার সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। আওয়াজ আরো বাড়াবেন। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে। বোঝেন নাই? যারা ঘুমাইছে ওরা যেন খাট থেকে পুড়ে যায়, এরকম একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা না দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আগে যখন কোরআনের মাহফিলে যাইতাম, বলতে হুজুর ভিতরে নিয়ে মাহফিল কমিটি যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। বোঝেন নাই? বুঝে নেওয়া লাগবে। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, এরপরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই কথা কি বুঝতে পারছেন? তো হিসাব নিকাশ করে কথা বলবেন। এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? ওরা ক্ষমতার দাম্ভিকতায় এমন জায়গায় পৌঁছে গেছে, আল্লাহর কিতাবের কথা পর্যন্ত ওরা সহ্য করত না। কথা বল না কেন? কোরআন দিয়ে ওয়াজ করলে সেই বক্তার কণ্ঠ চেপে ধরার চেষ্টা করত। যারা কোরআন দিয়ে সুন্দর কথা বলতো তাদেরকে টার্গেট করে জেলখানায় বন্দি করতো। কথা বলে ঠিক কিনা? হাত সোজা করে, সোজা করে। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখবেন, কেউ ওঠা বসা করবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাইন না। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আচ্ছা, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 29 নম্বর পারার প্রথম সূরা। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন, আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, কথা কি বুঝতে পারতেছেন? আর 2 নম্বর আয়াতের আলোচনা হলো নরম। আপনাদেরকে গরম কইরা এরপরে ঠান্ডা বানায় বাড়িতে চলে যাব। আবার গরম করে যদি ছাড়িয়ে দিই অঘটন ঘটানোর সম্ভাবনা আছে। এই জন্য আপনারা টেনশন নেবেন না। একেবারে প্রথম আয়াতের আলোচনা শুনে একটু হালকা গরম হতে পারেন, এরপরে আমি ঠান্ডা করারও ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মেহেরবানি করে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। টাকা তো যা দেওয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন খালি একটু সময় দেন। এখন যা বলবো সব আপনার আমার জন্য। কথা বলে ঠিক কি না? তাহলে সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাহেন ভাইয়ের বাসায় আসছিলাম, ওইখানে সূরা কাউসার না? রাহেন ভাইয়ের বাসা চেনেন না? আবু রাহেনের বাসাতেও মাহফিল করছি, ওখানে সূরা কাউসার। আর এখানে এর আগের বছরে সূরা হামিমা সিজদা, আর এই বছরে সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি সূরার নাম মনে রাখবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা ছাড়াই আমরা জবান ছেড়ে চলুন আলোচনার ভিতরে প্রবেশ করি। এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা নাই তো? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে কি ফুটবল মাঠে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কর না, আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা
উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়া কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি কেউ এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করে, এই নিয়ত যারা করে, কোরআন থেকে যারা ভালো ভালো কথাটা গ্রহণ করে, আমলের নিয়ত করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র কোরআনের উপদেশ গ্রহণ করে। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, এখান থেকে আমলের নিয়তে ভালো কিছু গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাবেন আমল করার নিয়তে যাবেন, যে এখান থেকে আমি কিছু শুনবো, বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। খালি মাহফিলে গেলাম, বক্তার ওয়াজ শুনলাম, যদি জিজ্ঞাসা করা ভাই কেমন ওয়াজ, কয় সেই ওয়াজ। কি ওয়াজ? কয় মারাত্মক ওয়াজ। কি ওয়াজ? কয় ফাটাফাটি। এই বলে লাভ আছে? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রত্যেকটা মাহফিলে যাব শেখার জন্য, কিছু আমল করার নিয়তে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে থাকা ত্রুটি মুক্ত করে যেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তে মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। সূরার নাম কি বলেছি? তাহলে মূল আলোচনা প্যান্ডেলে থাকবে নাকি আপনার ঘর পর্যন্ত যাবে? ইনশাআল্লাহ আশা করি যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারা কারা আজকের আলোচনা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? দুই হাত তুলে একবার তাকবীর দান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান তো, হাত নামান। যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত পুরুষ তারা একবার তাকবীর দেবেন। বিয়ে বিয়ে ফুটবল খেলা হয় না চাচা? হয়তো। তো যারা বিয়ে করেছেন জীবনে বরকত পাইছেন, জ্বালাও পাইছেন, মজাও পাইছেন, নাকি কোন? এবার আমি বলতে চাই, বিবাহিত পুরুষ যারা বরকত পাওয়ার আসে, আপনারা প্রথমে হাত তুলবেন, এরপরে অবিবাহিত দেখি কার শক্তি বেশি। যারা বিয়ে করেছেন হাত তোলেন, বিয়ে যারা করেছেন হাত তোলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একবার আওয়াজ দেন, ওদের কাছে কিন্তু হারা যাবেন। লিল্লাহি তাকবীর। এইবার যারা অবিবাহিত আছো সোনা হাত তোলো, কলিজারা যারা বিয়ে করনি তারা হাত তোলো। ওদের সাথে সংখ্যায় আমরা বেশি আসি, এখন দেখি তো ওদের কাছে হারা যায় না। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আর একবার আপনি রেজাল্ট দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। কি আওয়াজ কাদের বেশি হয়েছে? এবার সবাই মিলে একবার লিল্লাহি তাকবীর। ঠিক আছে, রাগ করছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ওরাই জিতে গেছিলেন। আমরা যেহেতু বিয়ে করেছি, কি 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 না না, আমরা যেহেতু সব সহ্য করার অভ্যাস আছে, ওই জন্য আজকে হারে ওদেরকে জিতে দিলাম। কথা কন ঠিক না? কারণ আমরা তো কাঁদবো না, কিন্তু ওরা ছোট মানুষ, যদি কেঁদে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, আবার কয় আমি কেঁদে দিছি না। আচ্ছা ঠিক আছে, সূরার নাম কোনটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু দিল উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ বসেন, সবাই জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজান, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
সূরা মুলুক তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার গোলামকে কষ্ট দিয়া না ঘুমায়া ফজরের পরে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো। আজকে আমার সেই মোহাব্বতের মানুষটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরে যাব না। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ। কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? না। আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান কোরআন থেকে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। এই জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই একজন মুসলমানের পশম বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, সূরা মুলুক নিয়মিত আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শুনে অনেক মানুষ আমাকে বলে, হুজুর সূরা মুলুক আমি মুখস্থ করেছি, আমি আগে কোরআন পড়তে জানতাম না, কিন্তু আপনার কথা শুনে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, এইটা শুনে আমি তেলাওয়াত শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, সব কিছুর ক্ষমতার একমাত্র মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খলকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলে ঠিক কিনা? আসমান জমিনের সবকিছুর মালিকে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কথা বলেন কি না? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কেউ নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতা থাকে এরা কি? নওগাঁ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসাতে যদি ভাড়া থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর 10 বছর 20 বছর যত বছরই চাকরি করুক না কেন, যে বাসাতে ভাড়া থাকবে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, কথা বলে ঠিক কিনা? এরা হলো কি? জোরে বলেন, এরা হলো কি? তাহলে ক্ষমতা, এই দিকে খেয়াল করেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কিন্তু পৃথিবীতে কিছুদিনের জন্য মানুষকে আল্লাহ ক্ষমতা দান করে। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান
তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিয়ে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, দাম্ভিকতা করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছে। কথা বলে ঠিক না? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বল না কেন? এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমরা সাক্ষী মিডিয়াতে দেখছি, আমরা দেখি নাই? শ্রীলঙ্কার যারা নেতা ছিল এরা জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো। কথা কণ্ঠ। এই জন্য যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের ন্যায় বিচার কায়েম করে না, মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে, লুটপাট করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে যারা বড়লোক হয়, মনে রাখবেন ওই জুলুমকারীরা কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলে ঠিক এরা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নরেন্দ্র মোদী কিবা জো বাইডেন, কেউ পৃথিবীতে চিরকাল রয় না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কেউ ক্ষমতায় চিরস্থায়ী না। কথা বলে ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। পালাবো না, পালাবো না, পালাইনি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হন না জানো? বড় বড় কথা বলতে ওরা আছে, ওরা আছে। ওরা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মান করে। তারা মারা গেলে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে শুধুমাত্র ভালো শাসক হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাই, এ পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আজ হোক কাল হোক, তাদের ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। মনে রাখবেন, যৌবনের জ্বর আর ক্ষমতার জ্বর কখনো স্থায়ী হয় না। কথা কয় না? এদের দেখতেছেন কি জওয়ানি, কি সুন্দর মশান আমাদের। এখন চামড়া আছে টাইট, মনে হয় করবে আল্লাহর সাথে ফাইট। যখন হবে ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। দাড়ি আছে কাঁচা, এখন কি একটা ভাব। যখন দাড়িটা পাইকা যায় তখন আর মশান থাকে না। এজন্য বাজান গো আমার, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে।
কথা বলেন না কেন? যৌবনে পড়ে যাবে ভাটি, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান, কেউ আমরা চিরস্থায়ী না। এই ক্ষণিকের দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? বাজান গো, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে গেলে আলোচনা বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? লিল্লাহে তাকবীর। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতা, তার সাথেই পারা যায় না। পাতি নেতার কি গরম আছে, গরম আর আছে, কথা কয় না কেন? এখন যদি কোনো পাতি নেতা আবারও গরম হতে চায়, তার ঠান্ডা করার বুদ্ধি আছে না নাই? আগে মানুষ সাহস ছিল না, এখন মানুষের সাহস কিন্তু বেড়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলাদেশে আর কোনো পাতি নেতা আর কোনো জালেমের যেন জন্ম না হয়। আমরা আর জুলুমের শিকার হতে চাই না, কথা বলেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, ছোটখাটো একটা পাতি না, তার 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। এই জামানার কথা না, এটা হলো বিশ্বনবীর জামানার কথা। শুনবেন বলবো। এ ছিল একটা গোত্রীয় লিডার, এখন বর্তমানে যেরকম মেম্বার, ছোট্ট একটা ওয়ার্ডের নেতা, কথা কন না কেন? ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, এলাকার মুরল বলা হতো ওদেরকে। এই গোত্রীয় দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যায় কি করতেছে, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত হয় আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দাও। বাংলার পার্লামেন্টে যদি আইনটা চালু করা যায়, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায় একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বান্দাকে কোন আইনে সাইজ করা যায়, এটা আল্লাহর চাইতে আর কেউ দুনিয়াতে ভালো বোঝে না, আল্লাহ বোঝে। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ আইন দিয়েছে, বান্দা তোমার দেশে তুমি যে অঞ্চলে বসবাস করো, ওই সমাজে যদি চুরি বন্ধ করতে চাও, তাহলে একটা চোরের হাত কেটে দাও। আর এটা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে প্রচার করো, দেখবা সমস্ত চোরেরা বলবে ভিক্ষা করে খাবো, না খেয়ে থাকবো, তাও চুরি করবে যায়া আমার এই দেহের সুন্দর হাতটা আমি হারাবো না, কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর আইন যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, বাংলাদেশটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এই আইনগুলো মনে ওই সমস্ত নেতাদের কাছে ব্যাকডেট মনে হয়, বলে না এগুলো পুরাতন আইন, সেই আইন দিয়ে চলে। ওনারা লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। যখন রাগ করতেছেন, আল্লাহর কোরআন দিয়ে যে বিচার করা লাগবে, এই কথা কার? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা কি জানেন? আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন বিচার কার্য ফয়সালা করে না, ওরা হলো কাফের, কথা বলেন ঠিক কি না? একই সূরায় আল্লাহ তাআলা বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এক জায়গায় বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারাই জালেম, তারাই পাপাচারী, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, এই জমিন আল্লাহর আইন যদি চালু হয়, তাহলে ইনশাল্লাহ সব বিষয়ে আপনারা শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন। কোনো ধরনের চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বাংলার জমিনে ঘটবে না। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আরেকটু আসতে পারেন,
আমার ভাইয়েরা, এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী তখন ডেকে বলে জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী তখন ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে। এই কথা বলে বিশ্বনবী বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতরের ইমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, সে ইমান অন্তরে নাই, সে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। চিৎকার মেরে বলেন মারহাবা। এখন তো তরবারি থাকলেই বলতো জঙ্গি, কথা কোন ঠিক কি না? তরবারি লাগে না, তরবারি ছাড়াই জঙ্গি বানায় দিত। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন নাকি বাজান গো আমার? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলে ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারিটা দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা টানা বোঝেন তো কথা বলেন। মাঠে নামার আগে একটা সীমানা দেওয়া দরকার আছে না নাই? হযরত আলী একটা সীমানা দিতেছেন, দাগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দোয়াটা পড়তেছেন, কি সেই দোয়া বলবো?